শ্রমিক বিরোধী শ্রমকোড বাতিল। এনটিপিসি কয়লা বোঝাই মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকের পরিবারের ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি ২ নম্বর গেটে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সিটুর পক্ষ থেকে। এদিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে শ্রম কোডের শ্রম বিল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি আগামী ২০শে মে ব্রিগেড চলো অভিযানকে কেন্দ্র করে বিশাল সমাবেশ হতে চলেছে। সেই সমাবেশে সকল শ্রমিক কৃষক বন্ধু সকলকে এই অভিযানে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু ব্লক সম্পাদক দিলীপ মিশ্র, সভাপতি মুজাফফর হোসেন, সিটুর নেতা আমিনুল হোসেন মিয়া, মেহবুব শেখ, রফিকুল ইসলাম, বলরাম মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই শ্রমকোড শ্রমিকরা মানছে না, মানবে না, মানছে না, মানবে না। শ্রমকোড চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই শ্রমকোড চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। সর্বনাশা শ্রমকোডের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিআইটিইউ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রমিক সাথে সিআইটিইউ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আমরা নীরবতা পালন করব। ম্যানেজমেন্ট তো শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ। এই হর্টিকালচারে যে কর্মচারী এরা কারা? এরা আপনাদের থেকে আসছে, তাহলে এদের জন্য কি হবে? মূলত শ্রম কোড, যেটা কেন্দ্রীয় সরকার লাগু করতে চলেছে, সেই শ্রম কোডের বিরুদ্ধে আমাদের যে দেশব্যাপী কর্মসূচি, রাজ্যব্যাপী কর্মসূচি চলছে, তারই অঙ্গ হিসাবে আমরা এখানে আজকে সভা করলাম। আগামী ১৬ তারিখ নিউ ফারাক্কায় আমাদের বড় জমায়েত আছে। ২০ তারিখ আমরা ব্রিগেডে যাব। আগামী ২০শে মে এই শ্রমকোড সহ যে বিভিন্ন দাবি আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন স্থানীয় পানীয় জলের যে ভয়ঙ্কর সমস্যা, আবাস যোজনার টাকা, ১০০ দিনের টাকা, আমরা বলছি আরও মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের পরিসীমা ১০০ দিন থেকে ২০০ দিন করতে হবে। এই দাবিগুলো নিয়ে শ্রমজীবী মানুষের আমাদের লাগাতার আন্দোলনের কর্মসূচি হিসাবে আজ এখানে আমরা কর্মসূচি করলাম এবং শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা গত ৫ দিন ধরে ফারাক্কায় যে আন্দোলন চলছে, এই ৩ জন শ্রমিক আমাদের সহকর্মী মারা গেছে, তারাও আমরা প্রতিবাদ জানালাম যে তাদের ক্ষতিপূরণ ম্যানেজমেন্ট দিচ্ছে, কিন্তু এই অ্যাক্সিডেন্ট যাতে প্রতিহত করা যায়। অল্প বয়সী ২২-২৩ বছর থেকে ৩০-৩২ বছরের শ্রমিক মারা যাচ্ছে। এর মধ্য দিয়েও আমরা বলার চেষ্টা করলাম যে দেশে কাজ কর্ম সমস্ত কিছুর মূলে আছে শ্রমিকরা, আর কিছু পরজীবী, কিছু বড় পুঁজিপতি এদেরকে লুটে খাচ্ছে। আর এই সমস্ত বিষয় থেকে ধ্যান হাঁটানোর জন্য ওয়াকফ বিল নিয়ে কখনো হিন্দুদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করছে মোদি, কখনো কেউ চ্যাং তোলা, কেউ গঙ্গায় ভাসিয়ে দেওয়া, এই সমস্ত কথা বলে ভেসে থাকতে চাইছে। প্রকৃতভাবে হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষ, খ্রিস্টান বৌদ্ধ সমস্ত অংশের মানুষ, ৯৯% মানুষ, সমস্ত জাতির, যাদের পেটের লড়াই। আমরা লাল ঝান্ডা লড়ছি সারা বিশ্বে, আমেরিকা থেকে ফারাক্কা পর্যন্ত সর্বত্র আমাদের লড়াই। আমরা শ্রমকোডের প্রতীকী কপি পুড়িয়ে আমাদের কর্মসূচি আজ আমরা এখানে শেষ করব। শ্রমকোড আইন পাস হয়ে গেছে, কিন্তু যেটা লাগু করা, কার্যকর করা, সেটা যে কোনো মুহূর্তে ওরা প্রচেষ্টা নিতে পারে। শ্রমিকদের চাপ, শ্রমজীবী মানুষের বিভিন্ন অংশের চাপ এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী 20শে মে ধর্মঘটের ডাক দিয়ে দিয়েছে। একমাত্র বিজেপির যে সমর্থক শ্রমিক ইউনিয়ন বিএমএস ছাড়া
ভারতবর্ষের যতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আগামী 20 মে ধর্মঘটের ডাক দিয়েছে। কৃষকদের যেমন উত্তাল আন্দোলন হয়েছিল, শ্রমিকদেরও সেরকম উত্তাল আন্দোলন, কৃষকদেরকে সঙ্গে নিয়ে, ক্ষেত মজুরদেরকে সঙ্গে নিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে যদি এই আইন কার্যকর করে। তাই সরকার হয়তো থমকে আছে।